ओम नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मन बक्षी सनातनम। कुरुक्षेत्रेर रणांगणे महाभारत युद्धे ठीक प्राक मुहूर्ते अर्जुनेर मन বিষাদগ্রস্ত হয়ে পড়ল আর তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার অমৃত জ্ঞান অর্জুনকে প্রদান করেন। শ্রীমদ্ ভগবদ গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথপ্রদর্শক। ঠিক যেমন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সম্পর্ক ছিল, ব্যবহারিক ও বাস্তব জীবনের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে এই গীতার জ্ঞান এতই মহত্বপূর্ণ, সুবিশাল এবং সরল যে এই জ্ঞান লাভ করলে অন্য কোনো বৈদিক জ্ঞানের প্রয়োজন পড়ে না। যদি আপনি এটা অনুভব করতে পারেন যে বাস্তবে আমি হলাম শুধুমাত্র একটি আত্মা আর শরীর হলো একটি আবরণ মাত্র, তাহলে আপনি নিজেকে ভগবদ্গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না। আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ, যা পরমাত্মারই অংশ। এই সংসার হলো একটি কারাগৃহের মতো, যেখানে আমরা নিজেদের অপরাধের শাস্তি ভোগ করার জন্যই জন্মগ্রহণ করে থাকি। আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি, এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা, যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি। আর ভগবদ গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন, তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারি। কিন্তু কলিযুগের প্রত্যেকটি অধ্যায়ে মানুষ আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে। কলিযুগের আধুনিকীকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম্য, ঈশ্বরের অস্তিত্বের উপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি কোথাও যেন নষ্ট হয়ে যাচ্ছে। ভগবত ভক্তির এইসব জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এই কলিযুগ, যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে, নিজের স্বার্থ পূরণের জন্য লোক যে কোনো সীমায় নেমে যাচ্ছে। ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকোচ করে না। মাতা পিতার জন্য সম্মানও কোথাও যেন হারিয়ে গেছে। ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে। সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করাই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। আর এই ঘোর পাপের যুগে ভগবদ গীতা আমাদের সঠিক পথে চলতে শেখায়। কলিযুগে এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে মানুষের কল্যাণের জন্য এই ভগবদ গীতার অমৃত জ্ঞান প্রদান করেছিলেন। যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেওয়া উপদেশ পালন করে, সেই ব্যক্তি ভগবত ধামে যাওয়ার পথে অগ্রসর হতে থাকে। 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্যকে উদ্ঘাটন করেছেন, যা পড়ে মানুষ এতই প্রসন্ন ও সন্তুষ্ট হয় যে সেই আনন্দ সংসারের আর কোনো কিছুতেই পাওয়া সম্ভব হয় না। অনেকে মনে করেন যে ভগবদ গীতা হলো ভগবানের পূজা পদ্ধতির বই, কিন্তু আসলে ভগবদ গীতা হলো মনুষ্য জীবনের নানাবিধ সমস্যা এবং সমাধানের গ্রন্থ। তাই তো বলা হয় যে ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্যই সীমাবদ্ধ নয়। এই গ্রন্থটিকে পৃথিবীর প্রত্যেকটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ্য লাভ করতে পারে। ভগবানকে কিভাবে লাভ করা যাবে সেই কথাও ভগবদ গীতায় বলা হয়েছে। যে মহাজ্ঞান আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তাকে পুনরায় আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই ভগবদ গীতার এই সার কথা আমি বলতে চলেছি। শ্রীমদ্ ভগবদ গীতার সমস্ত মহত্বপূর্ণ তথ্যকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। যদি এই পুস্তককে আপনি সর্বতোভাবে জানতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক কী? জীবনের মূল উদ্দেশ্য কী? মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করল? এমন কি আছে ভগবদ গীতায় যা মানুষকে ভগবানের সাথে সংযোগ করিয়ে দেয় এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করে? আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। ভগবদ গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বললেন, যত্র যোগেশ্বরো কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মামা। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধারী পার্থ থাকেন, সেখানে নিশ্চিতভাবেই শ্রী, বিজয়, অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে। মহাভারতে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মশিক্ষা দিতে গিয়ে নিজের ভাইদেরই হত্যা করতে বললেন, তখন অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। অর্জুন বললেন, আমার প্রাণের থেকেও প্রিয় ভাই, আত্মীয়, পরিজনদের আমি কিভাবে হত্যা করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা এবং ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপ দেখালেন। সেই মহা বিশ্বরূপ দেখে অর্জুনের জ্ঞানচক্ষু খুলে গেল এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে পরমাত্মা যোগী, আমি কিভাবে তোমাকে চিন্তা করব?
তোমাকে কিভাবে জানতে পারবো? আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব? তখন শ্রীকৃষ্ণ তার সবথেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করলেন। ভগবান বললেন, হে সখা অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয় বিরাজমান পরমাত্মা স্বরূপ। আমি সমস্ত জীবজগতের আদি, মধ্য এবং অন্ত। আমার দ্বারাই এই সমগ্র জগতের সৃষ্টি হয়েছে। সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংস হয়ে যাবার পরেও আমি থাকব। আমার মধ্যেই সব কিছু অবস্থান করে আছে এবং আমিও সব কিছুর মধ্যেই অবস্থান করে আছি। তুমি যা কিছু দেখতে পারো, স্পর্শ করতে পারো, স্বাদ গ্রহণ করতে পারো, শুনতে পারো, সেই সবই আমি। এই নদী, পাহাড়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব আমি সৃষ্টি করেছি। আমি ভগবানকেও সৃষ্টি করেছি, আবার আমি শয়তানকেও সৃষ্টি করেছি। আমি রাক্ষস সৃষ্টি করেছি, আবার আমি মনুষ্যকেও সৃষ্টি করেছি। হে অর্জুন, আমি জলের রস, চন্দ্র সূর্যের জ্যোতি, চার বেদের ওমকার, আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি। সর্বভূতের হৃদয়স্থিত সকল জীবের আত্মা আমি এবং সর্বভূতের আদি, মধ্য এবং অন্তও আমি। আমি সর্বব্যাপী, সব কিছুর মধ্যেই আমি আছি। সবের মধ্যে শুধু আমি, আমি আর আমি আছি। আমি ব্রহ্মা হয়ে সব কিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সব কিছু ধ্বংস করে থাকি। আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি, যাতে মনুষ্য জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হতে তৎপর হয়ে ওঠে এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারে। হে কৌন্তেয়, সত্য, তম ও রজ এই তিন গুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে, কিন্তু আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত, অর্থাৎ আমি এই তিন গুণেরও অতীত। এই তিন গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে। তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না, কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর। কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করেন তারা এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হন। আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করেই স্বীয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হয়ে থাকি। তুমি যা কিছু এই সংসারে ব্যাপ্ত দেখতে পাও, এই বিরাট বিপুল ব্রহ্মাণ্ড আমার একটা অংশ মাত্র। আমি সমস্ত সৃষ্টির জনক বীজ। কোনো চর বা অচর প্রাণী আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। সমগ্র ঐশ্বর্য, সৌন্দর্য তথা প্রকৃতির সব সৃষ্টি আমার তেজস্ফুলিঙ্গ থেকেই সৃষ্টি হয়েছে। আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার একটা ক্ষুদ্র অংশ দ্বারা ব্যাপ্ত হয়ে ধারণ করে থাকি। স্বর্গ, মর্ত ও পাতালের এমন কোনো স্থান নেই যেখানে আমি বিরাজ করি না। একটা ক্ষুদ্র গাছের পাতাও আমার ইচ্ছার ব্যতীত নড়তে পারে না। সব কিছু আমার থেকেই সৃষ্টি হয় এবং সব শেষে আমাতেই বিলীন হয়ে যায়। যদি আমরা শ্রীকৃষ্ণ কথিত শ্রীমদ্ ভগবদ গীতাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারব শ্রীমদ্ ভগবদ গীতার মূল সার কথা হলো তিনটি। প্রথম হলো সকল কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ, দ্বিতীয় হলো ফলের আকাঙ্ক্ষাকে বর্জন করা এবং তৃতীয় হলো কর্তৃত্ব অভিমান ত্যাগ করা। আত্মনিবেদনেই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণেই গীতার সমাপ্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সব কিছু বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, ঠিক একই রকমভাবে সত্যও ঝলমল করে। এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হলো একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারে নির্মাণ হয়েছে তখন থেকেই এই জন্ম মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন, না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে। কর্মই হলো সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয়, আর কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্তও থাকতে পারে না। পরিণামের কথা চিন্তা না করে মনুষ্যকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ,
মনুষ্যকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার জন্য মনুষ্যের মন অশান্ত হয়ে পড়ে, আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে বসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে। যতই রাগ হোক না কেন, নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে। এই সংসারে আজ যা তোমার কাছে আছে, গতকাল তা অন্য কারোর কাছে ছিল এবং আগামীকাল তা অন্য কারোর কাছে চলে যাবে। নিজের মনের ভেতর থাকা খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়। গীতার ১৬ অধ্যায়ের ৪ নম্বর শ্লোকে ভগবান বলছেন, দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পরুষমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পাদম আসুরিম। এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটিকে বর্ণনা করা হয়েছে। অসুরেরা মহা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরা কিন্তু এই নীতিগুলি অনুশীলন করে না। তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যাধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত থাকে। তারা চায় যে সকলেই তাদের পূজা করবে এবং সেই উদ্দেশ্যে তারা সব সময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে, যদিও সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই তাদের থাকে না। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং কঠোর স্বরে অন্যদের সঙ্গে কথা বলে। তাদের মধ্যে কোনো নম্রতা নেই। তারা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। তারা সকলেই তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বশে কাজকর্ম করে থাকে এবং তারা কারো কর্তৃত্ব মানে না। এই সমস্ত আসুরি গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময় গ্রহণ করে থাকে এবং তারা যত বড় হয় এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। তাই ধনসম্পত্তির অহংকার, রাগ, কঠোর বাণী এবং অজ্ঞানতা এইসব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত। সৎ গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত। এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয়। ভগবান আরও বললেন, ন হি জ্ঞানেন সদৃশ পবিত্রমিহ বিদ্যতে, অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না। শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম, অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলে তবেই জ্ঞান লাভ করা সম্ভব। তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মানি বিন্দতি। জ্ঞানের তাৎপর্য হল পরমার্থ উপলব্ধি। তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কোনো কিছুই নেই। আমাদের বন্ধনের কারণ হল অজ্ঞান এবং মুক্তির কারণ হল জ্ঞান। এই জ্ঞান হল ভগবত ভক্তির সুপক্ক ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্য জায়গায় শান্তি খুঁজতে যেতে হয় না, কারণ তিনি নিজের মনের মধ্যেই নিত্য শান্তি উপভোগ করেন। পক্ষান্তরে বলা যায়, এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হয়। ভগবদ্গীতার এই হল চরম উপদেশ। পরমেশ্বর ভগবান আরও বললেন, সত্যাদ্বীনি ইন্দ্রিয়ান্নান্যে সংযমাগ্নিষু জুহতি শব্দাদীন বিষয়ান্নান্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। আপনি হয়তো জানেন যে বৈদিক যুগে মানুষকে 4টি আশ্রম পালনের কথা বলা হয়েছিল। এই 4টি আশ্রম হল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। মানব জীবনের এই 4টি আশ্রমের উদ্দেশ্য হল মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা। পশুদের একমাত্র লক্ষ্য হল ইন্দ্রিয় তৃপ্তি, কিন্তু মানব জীবনের উদ্দেশ্য শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তি নয়। তাই মানব জীবনের এই 4টি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মনঃসংযম করেন। এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযমরূপী আগুনে অর্পণ করে। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। জ্ঞান আহরণ করবার শ্রেষ্ঠ উপায় হল শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নামানুকীর্তন অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে তন্ময় হয়ে থাকেন। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। জড়জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে, মনকে জড় অভিমুখী করে তোলে। তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত করেন না। তিনি সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করে থাকেন। এই দিব্য নাম হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমনি আবার যিনি গৃহস্থ, তিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন। তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌন সঙ্গ, মাদকদ্রব্য সেবন, আমিষ আহার প্রভৃতির প্রতি মানুষের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে,
কিন্তু একজন সংযমী গৃহস্থ কখনোই এই কার্যগুলি অনিয়ন্ত্রিতভাবে করেন না। তাই প্রতিটি সভ্য সমাজেই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন রয়েছে, কারণ সংযত যৌন জীবন যাপনের সেটি একমাত্র পথ। এই ধরনের সংযত এবং আসক্তরহিত কামও এক প্রকারের যোগ্য, কারণ এর মাধ্যমে একজন সংযমী গৃহস্থ তার বিষয় ভোগোন্মুখ প্রবৃত্তিকে তার পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। এই বিশ্ব চলাচলে যা কিছু বর্তমান তার সবই জড় এবং চেতন থেকে উৎপন্ন। চেতন হল সৃষ্টির আধার এবং জড়বস্তু এই চেতন তত্ত্ব দ্বারা রচিত। এমন নয় যে জড় বিবর্তনের প্রক্রিয়ায় কোনো এক পর্যায়ে চেতনা সৃষ্টি হয়েছে, পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকেই জড় জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটিতে চিৎ শক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বৃদ্ধি হয়, বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয়, তারপর সে যুবকে পরিণত হয়। একটি ফলের ক্ষুদ্র বীজ থেকে সেই ফলেরই একটি বৃহৎ বৃক্ষ তৈরি হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছে। ঠিক একই রকমভাবে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডেরও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে। তাই চেতন ও জড় যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, তারা হলো মূলত ভগবানের দুটি শক্তি। সুতরাং এখানে বলা যায় ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ। এখানে প্রশ্ন করা যেতে পারে যে আমরা মনুষ্য জাতি কি কিছুই সৃষ্টি করি না? এই যে বিরাট বিরাট অট্টালিকা, একটি বড় শহর, বৃহৎ কারখানা, এগুলো সব মনুষ্যই সৃষ্টি করেছে। এখানে ভেবে দেখুন, ভগবানের অনুসদৃশ্য অংশ হিসেবে আমরা এই জিনিসগুলি তৈরি করেছি, কিন্তু আমরা কি পারবো একটি বিরাট বিপুল ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে? তাই এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বৃহৎ আত্মা বা পরমাত্মা, আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মারই কারণ। তাই তিনি হলেন সর্বকারণের মূল কারণ। তাই তিনি শ্রীমদ্ ভগবদ্গীতায় বলছেন, এতদ যোনীনি ভূতানি সর্বাণি তুপধারয় অহম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। অর্থাৎ আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভগবদ্ গীতার আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি সনাতন বার্তা চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভগবদ্ গীতা সংক্রান্ত এই আলোচনাগুলি আপনি নিত্য নতুন উপভোগ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।